কলকাতা ডিসেবলস ফেলোশিপের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং যিশুতে আছেন। বাইরের এই ভয়ঙ্কর মহামারী পরিস্থিতিতে আমাদের ঈশ্বরে থাকা সবথেকে বেশি পরিমাণে প্রয়োজন মানসিক, শারীরিক এবং আত্মিক বিকাশ লাভের জন্য। কলকাতা ডিসেবলস ফেলোশিপের তাই প্রয়াস অনলাইনের মাধ্যমে ঈশ্বরের বাক্য সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তো আসুন আজকে আমরা আমাদের সহভাগিতা শুরু করি। সহভাগিতার একদম প্রথমেই আমি ঈশ্বরের বাক্যের প্রার্থনার মাধ্যমে শুরু করতে চাই। তো আসুন আমরা প্রত্যেকে মাথা নিচু করি এবং প্রার্থনায় যাই। মঙ্গলময় প্রভু, তোমায় দিই ধন্যবাদ এই সুন্দর দিনটা সৃষ্টি করবার জন্য, এই সুন্দর দিনে আমাদেরকে আজও বাঁচিয়ে রাখার জন্য। তোমায় দিই ধন্যবাদ তোমার সেই প্রিয় পুত্র যিশুর কারণে, যার আত্মবলিদানের মাধ্যমে আমরা নতুন জীবন পেয়েছি, আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। আমরা পাপী, কিন্তু তুমি তোমার ভালোবাসার মাধ্যমে আমাদেরকে গ্রহণ করেছো। তোমার প্রিয় পুত্র যিশুর রক্তের মাধ্যমে আমরা ধৌত হয়েছি, আমরা আর একটা বার নতুন জীবনের আশ্বাস পেয়েছি। তোমায় এই কারণে ধন্যবাদ। বাইরের এই পরিস্থিতি থেকে আমাদের তুমি রক্ষা করো, আমাদের অন্তরের দৃঢ়তা প্রদান করো, আমাদের যা কিছু দরকার তোমার প্রয়োজন অনুসারে তুমি তা দাও। আমাদের ভুল ত্রুটি আর একটা বার মার্জনা করো, সত্যের পথে চলতে সাহায্য করো। তোমার বাক্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করো, যাতে আমরা সব পর্যায়ে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তোমার বাক্য অনুযায়ী নিতে পারি। আমাদের প্রত্যেকের ভাই বোনের ভার তোমার চরণে রাখি। সকল প্রার্থনা করি তোমার একমাত্র প্রিয় পুত্র যিশুর নামে, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। এবার আমাদের সহভাগিতার গান করবেন আমাদের প্রিয় দাদা রবিশঙ্কর দা। Out in the highways and byways of life, many are weary and sad. Carry the sunshine where darkness is rife, making the sorrowing glad. Make me a blessing, make me a blessing of all my life. May
রবিশঙ্কর দাকে এই সুন্দর সংশ্লেষণের জন্য। এবার আমাদের সহভাগিতায় ঈশ্বরের বাক্য থেকে আমাদের অনুপ্রাণিত করবেন সুদীপ্ত দা। সবাইকে আরেকটিবার কলকাতা ডিসাইপলস ফেলোশিপের পক্ষ থেকে স্বাগত। প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার অপার করুণা ভালোবাসার জন্য, যা তিনি দিয়েছেন তার একমাত্র পুত্র যিশুর মধ্য দিয়ে। হ্যাঁ, আমরা বিশ্বাসের মধ্য দিয়েই তা গ্রহণ করেছি তার সঙ্গে সেই সঠিক সম্পর্ক, অনন্ত জীবন, সেই মুক্তি। সত্য এটাই যে বিশ্বাস ব্যতীত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কখনোই করা সম্ভব নয়। না তাকে জানা সম্ভব, না তাকে বোঝা সম্ভব। এই বিশ্বাসই হচ্ছে আমাদের সম্পর্কের আধার ঈশ্বরের সঙ্গে। যদি আমরা একটু ভেবে দেখি ভালো করে, শুধু ঈশ্বরের সাথে সম্পর্ক নয়, আমাদের এই জাগতিক যে কোনো সম্পর্কের আধারই হচ্ছে বিশ্বাস। এখন আজকে আমি যে বিষয় নিয়ে সহযোগিতা করতে চলেছি তা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের সঙ্গে এই সঠিক সম্পর্ক যদি আমরা উপভোগ করতে চাই, বা যে কোনো সম্পর্ক যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে আমাদের বিশ্বাসটা অটুট থাকতে হবে এবং নিয়ত সেই বিশ্বাসটাকে আরো দৃঢ় করতে হবে। এখন আমরা দেখব যে এই বিশ্বাস যার মধ্য দিয়ে সেই একটা পরিণতি পায়, বড় হয়, তা হলো ঈশ্বরের বাক্য। আমরা যদি ঈশ্বরের বাক্যের গুরুত্ব জানতে চাই, বুঝতে চাই এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে তা যদি জানতে চাই, তাহলে আগে জানতে হবে ঈশ্বরের বাক্যের প্রকৃত পরিচয়। বাইবেল খুব সুন্দরভাবে তার প্রকৃত পরিচয় আমাদেরকে দিয়েছে। আজকে আমি সব না হলেও কিছু পরিচয় দেখব যা আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে বাক্যের গুরুত্ব কতটা। আমরা প্রায়ই বলে থাকি যে তোমরা বাক্য পড়ো, ঈশ্বরের বাক্য পড়ো, কারণ তা তোমাদের সাহায্য করবে তোমাদের বিশ্বাসটাকে ধরে রাখতে, তারও বড় করতে। এই বাক্য যদি আমরা না পড়ি নিয়ত, তাহলে আমাদের বিশ্বাসও আস্তে আস্তে কমতে থাকে। এখন আমরা সেই পরিচয়টা দেখব, বাক্যের প্রকৃত পরিচয়। প্রথম যে পরিচয় বাক্যের, তা হলো দ্য ওয়ার্ড ইজ ইটার্নাল অ্যান্ড ডিভাইন, অর্থাৎ ঈশ্বরের বাক্য অনন্ত এবং স্বর্গীয়। ঈশ্বরের বাক্য যোহন 1:1 বলে, ইন দ্য বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ড and the word was with God and the word was God। আমরা যদি খুব খেয়াল করে দেখি যে এই বাক্য আদি থেকেই আছে এবং বাক্য ঈশ্বরের সঙ্গেই আছে, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাক্যই ঈশ্বর। অর্থাৎ বাক্যের প্রথম যে পরিচয় আমরা দেখলাম তা আদি থেকেই আছে, অর্থাৎ অনন্ত, এবং বাক্য স্বয়ং ঈশ্বর। হ্যাঁ, বাইবেল আমাদেরকে সেটাই বলে যে বাক্য স্বয়ং ঈশ্বর। দ্বিতীয় যে পরিচয় বাক্যের আমরা পাই ঈশ্বরের বাক্য থেকে, তা হলো God created everything through the word। আমরা যদি দেখি জেনেসিস 1:3 লেখা আছে, and God said let there be light and there was light। অর্থাৎ ঈশ্বর তার সেই মুখের কথার মধ্য দিয়েই, অর্থাৎ বাক্যের মধ্য দিয়েই সেই সৃষ্টি করেছে। আমরা যদি জেনেসিসটা পুরো পড়ি দেখতে পারবো যা কিছু সৃষ্টি তিনি করেছেন তার সেই বাক্যের মধ্য দিয়ে। অর্থাৎ এখানে বাক্যের দ্বিতীয় যে পরিচয়টা আমরা পেলাম তা হলো বাক্য স্বয়ং সৃষ্টি করে এবং বাক্যের মধ্য দিয়েই সৃষ্টি হয়। তৃতীয় যে পরিচয়টা আমরা পাই বাক্যের, তা হলো জিসাস হিমসেলফ ইজ দ্য ওয়ার্ড অফ গড। আমরা জানি যিশু ঈশ্বরের সেই একমাত্র সত্তা, যা ঈশ্বরের একমাত্র পুত্র, যিনি এসেছিলেন আমাদেরকে সেই আমাদের পাপের থেকে রক্ষা করতে। তিনি স্বয়ং আর কেউ নয়, সেই বাক্য। আমরা যদি দেখি যোহন তার 1:14 বলে, The word became flesh and made his dwelling among us. We have seen his glory,
the glory of the one and only Son, who came from the Father, full of grace and truth. এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি the word became flesh, বাক্যই সেই মাংসে পরিণত হলো, এবং সে কে আর কেউ নয়, সেটা স্বয়ং যিশু। এবং আমরা তার মহিমা দেখেছি কিভাবে, তার সেই কাজ, তার সেই জীবন, তার সেই চরিত্রের মধ্যে দিয়ে, এবং তার সেই কথার মধ্যে দিয়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্য কোনো সাধারণ বিষয় নয়, বাক্য স্বয়ং যিশু খ্রিস্ট। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের এখনো পর্যন্ত আমরা তিনটে গুরুত্বপূর্ণ পরিচয় আমরা পেয়েছি। বাক্য অনন্ত, বাক্য স্বয়ং ঈশ্বর, এবং বাক্যর মধ্য দিয়েই সৃষ্টি হয়েছে, এবং বাক্য আর কেউ নয়, স্বয়ং যিশু খ্রিস্ট। এখন যদি চতুর্থ যে পরিচয়টা আমি বাক্যের দেখব তা হলো Jesus did miracles through the word. যিশু যা কিছু আশ্চর্যকর ঘটনা করেছেন তা তার সেই বাক্যের মধ্যে দিয়ে। আমরা যদি একটা ছোট পদ দেখি, যোহন 4 অধ্যায় 50 থেকে 52 পদে বলে, Go, Jesus replied, your son will live. The man took Jesus at his word and departed. While he was still on the way, his servants met him the news that his boy was living. আমরা এখানে দেখতে পাচ্ছি যিশু তাদেরকে বলছে যে যাও, তোমার পুত্র সুস্থ হয়ে যাবে। অর্থাৎ তার সেই কথার মধ্য দিয়েই তিনি তাদেরকে বললেন, এবং তারা আর কিছু নয়, যিশুর সেই বাক্য নিয়েই তারা ঘরে গেল এবং দেখল যে সেই সন্তান সুস্থ হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্য সুস্থতা দান করে, আমাদেরকে আরোগ্য দান করে, বাক্যের সেই ক্ষমতা আছে। এই চারটে পরিচয় যদি আমরা খুব ভালো করে উপলব্ধি করি তাহলে বুঝতে পারি বাক্য কোনো সাধারণ বিষয় নয়, এবং বাক্যের ক্ষমতা কি, বাক্য কে। এবার দেখব ঈশ্বরের বাক্য কিভাবে আমাদের জীবনে পরিবর্তন আনে। প্রথম যে পয়েন্টটা আমি তুলে ধরবো তা হলো দ্য ওয়ার্ড ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ফেথ। যেটা আমি শুরুতেই বলেছি, দ্য ওয়ার্ড ইজ দ্য ফাউন্ডেশন অফ আওয়ার ফেথ। রোমান্স 10 অধ্যায় 17 পদে বলে, Consequently, faith comes from hearing the message, and the message is heard through the word about Christ. পরিষ্কারভাবে লেখা আছে যে ফেথ কিভাবে আসে। ফেথ আসে ঈশ্বরের এই বাক্য শোনার মধ্য দিয়ে। হ্যাঁ, ঈশ্বরের বাক্য শোনার মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে, তা পঠন পাঠনের মধ্য দিয়ে, মনে রাখার মধ্য দিয়ে, অধ্যাবসায়ের মধ্য দিয়ে। ঈশ্বরের বাক্য যতই আমরা পড়ব, জানব, শুনবো, ততই আমাদের বিশ্বাস বাড়তে থাকবে, কারণ আমাদের বিশ্বাসের ফাউন্ডেশন যেটা, সেটাই হচ্ছে ঈশ্বরের বাক্য। দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো তা হলো ইটস দ্য রুট অফ অল চেঞ্জ ইন আওয়ার লাইফ। কারণ আমরা দেখেছি যে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়েই সৃষ্টি হয়, ঈশ্বরের বাক্যেই সেই আশ্চর্য ঘটনা করে। অর্থাৎ আমাদের জীবনে যে পরিবর্তনটা আসবে তা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আসবে, এবং তা আমাদের জীবনের রূপ, পরিবর্তনের রূপ। আমরা যদি দেখি কলোসিয়ান্স 2 অধ্যায় 6 এবং 7 পদে কি বলা আছে, So then, just as you received Christ, Jesus as Lord, continue to live your lives in Him, rooted and built up in Him, strengthened in the faith as you were taught, and overflowing with thankfulness. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে যিশুকে গ্রহণ করেছি, অর্থাৎ যিশুকে গ্রহণ করেছি মানেই আমরা বুঝতে পারছি যে যিশু আর কেউ নয়, সে বাক্য। সেই বাক্যকে গ্রহণ করেছি। ঈশ্বরের বাক্য বলছে যে সেই
বাক্যেতে যেন আমরা বাঁচি, সেই বাক্যটা নিয়ে যেন আমরা বাঁচি। অর্থাৎ সেই বাক্য কিভাবে নিয়ে আমরা বাঁচবো, তা পড়ার মধ্যে দিয়ে, তা শোনার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে, এবং সেটাই আমাদের জীবনে ধন্যবাদ নিয়ে আসবে। কারণ যখন আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে, আমাদের জীবনে কোনো সুন্দর জিনিস আসবে বা অভিজ্ঞতা আসবে, তখনই আমরা ধন্যবাদ দেব, আমাদের হৃদয় ধন্যবাদে ভরে যাবে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব, আমরা মানুষকে ধন্যবাদ দেব। তাই ঈশ্বরের বাক্যই হচ্ছে সেই রূপ আমাদের জীবনের পরিবর্তনের। 3 নম্বর যে পয়েন্টটা আমি শেয়ার করবো তা হলো, ইট ইজ দ্য স্ট্রং শিল্ড টু ডিফেন্ড ডেভিলস অ্যাটাক। হ্যাঁ, ইট ইজ দ্য স্ট্রং শিল্ড টু ডিফেন্ড ডেভিলস অ্যাটাক। আমরা প্রতিনিয়তই শয়তানের দ্বারা প্রলোভিত হচ্ছি এবং তার দ্বারা আক্রান্ত হচ্ছি। বিভিন্নভাবে বিপদে যাওয়ার বিভিন্ন প্রলোভন আমরা পাই। ঈশ্বরের বাক্যই সেই শিল্ড যা আমাদেরকে রক্ষা করে শয়তানের হাত থেকে, শয়তানের সেই প্রলোভনের হাত থেকে। আমরা যদি দেখি এফিসিয়ান্স 6:17 বলে, টেক দ্য হেলমেট অফ সালভেশন অ্যান্ড দ্য শোড অফ স্পিরিট which is the word of God. হ্যাঁ, ঈশ্বরের বাক্য সেই তরবারি যা কেটে ফেলে শয়তানের সকল কুবুদ্ধি, প্রলোভন, যা আমাদেরকে বিপদে যাওয়ার থেকে রক্ষা করে। ঈশ্বরের বাক্যই সেই শিল্ড আমাদের জীবনে। 4 নম্বর যে পয়েন্ট আমি সহযোগিতা করব তা হলো, ইট ইজ দ্য লিভিং উইজডম টু মেক এ ওয়াইজ চয়েস ইন লাইফ। ঈশ্বরের বাক্যেই সেই জ্ঞান, প্রজ্ঞা যা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয় প্রত্যেকের জীবনে। তো ঈশ্বরের বাক্যই সেই জ্ঞান, প্রজ্ঞা। কারণ সঠিক সিদ্ধান্ত যদি আমরা না নিয়ে এক ভুল সিদ্ধান্তের তার পরিণতি আমাদের ভোগ করতে হয়। তাই ঈশ্বরের বাক্য মতি 7:24 বলে, everyone then who hear these words of mine and does them will be like a wise man who built his house on the rock. অর্থাৎ ঈশ্বর বলছে, যে ঈশ্বরের বাক্য শোনে এবং তা জীবনে প্রয়োগ করে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া তা ব্যবহার করে, সেই হচ্ছে সেই জ্ঞানী যে তার বাড়ি তৈরি করে একটা সঠিক ভিতের উপরে। অর্থাৎ যখন জীবনে অনেক রকম ঝড় আসে, বিপদ আসে, ক্রাইসিস আসে, তখন আমরা কোনোভাবেই টলে যাব না, আমরা কোনোভাবেই ভেঙে যাব না, দুমড়ে যাব না। আমরা ঈশ্বরের সেই যে সলিড যে ফাউন্ডেশন ঈশ্বরের বাক্যে, তাতে দাঁড়িয়ে থাকবো। ঈশ্বরের বাক্য আইজেয়া 30:21 বলে, and ears shall hear a word behind you, saying, this is the way, walk in it, when you turn to the right or when you turn to the left. হ্যাঁ, ঈশ্বরের বাক্যই আমাদের সেই কানে সে বলে যে কোন দিকে আমাদেরকে যেতে হবে, ডান দিকে না বাঁ দিকে। ঈশ্বরের বাক্যই আমাদেরকে সঠিক পথ দেখায়। এই সময়ে, বর্তমান সময়ে ভুল পথে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। সেখানে সঠিক সত্য জেনে তা সঠিক পথে যাওয়া কিন্তু আমাদের খুব কঠিন কাজ। তাই ঈশ্বরের বাক্যই সেই পথ নির্দেশক এবং সেই লিভিং উইজডম। সবশেষে আমি সকল ভাই বোনকে অনুরোধ করব ঈশ্বরের বাক্য প্রতিদিন অধ্যয়ন করার জন্য। এখন আমরা অলরেডি জানি যে কিভাবে ঈশ্বরের বাক্য আমরা নিতে পারি, কারণ আমরা জেনেছি যে ঈশ্বরের বাক্যের পরিচয় এবং তা কি করতে পারে আমাদের জীবনে। আমরা ঈশ্বরের বাক্য কিভাবে নিতে পারি, আমাদের জানা যে 5টি পদ্ধতি বা উপায় আমি সেগুলো বলছি, সেটা হচ্ছে শোনার মধ্য দিয়ে। হ্যাঁ, আমরা ঈশ্বরের বাক্য শুনি, যেমন এই অনলাইন ফেলোশিপ, এখানে আমরা কি করি, আমরা সবাই তা শুনি, আজ কি ঈশ্বরের বার্তা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু শুনি, অডিও বাইবেল আছে, সেটাও আমরা ডাউনলোড করে শুনতে পারি। আমরা ঈশ্বরের প্রশংসা
যে গান, সে গানও শুনতে পারি। আরো যে ঈশ্বরের কথা আছে সেগুলো আমরা শুনতে পারি। আমরা পড়তে পারি ঈশ্বরের বাক্য। হ্যাঁ, আমরা বাইবেলটা পড়তে পারি, আমরা তা প্রতিনিয়ত পড়তে পারি এবং তা আমরা স্টাডি করতে পারি। তা নিয়ে আমরা প্রশ্ন উত্তর করি, তা আমরা নিয়ে আলোচনা করি, ডিসকাশন করি। 4 নম্বর যেটা আমরা করি সেটা আমরা মনে রাখি, কারণ ঈশ্বরের বাক্য আমাদের মনে রাখার প্রয়োজন আছে। আমি জানি যিশু সেই 40 দিন সেই মরুভূমিতে যখন সে প্রলোভিত হয়, শয়তান যখন তাকে আক্রমণ করে, আমরা জানি যে কিভাবে যিশু সে শয়তানকে প্রতিহত করেছিল ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে। যিশু আর কিছুই ব্যবহার করেনি, শুধু ব্যবহার করেছিল যে এটা লেখা আছে, এটা লেখা আছে, এটা লেখা আছে। 3 বার ঈশ্বরের বাক্য থেকে তিনি শয়তানকে প্রতিহত করেছিল। তাই যদি আমরা ঈশ্বরের বাক্য মনে না রাখি, তাহলে সঠিক সময়ে সেই সঠিক মুহূর্তে আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করতে পারবে না। এবং 5 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মেডিটেশন। হ্যাঁ, মেডিটেশন মানে এই নয় আমরা যা জানি চারিদিকে দেখি তা নয়। মেডিটেশন মানে ঈশ্বরের বাক্য নিয়ে জাস্ট চিন্তা করা, তা নিয়ে ভাবা। ঈশ্বরের বাক্য নিয়ে যতই আমরা চিন্তা করবো, যতই ভাববো, ততই আমাদের চিন্তা ভাবনাতে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়বে এবং তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমাদের চরিত্রে, আমাদের জীবনে পরিষ্কারভাবে দেখা যাবে। এই 5টা পদ্ধতির বা 5টা উপায় যার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য নেওয়া যায়, তার সমন্বয়, সব থেকে সুন্দর সমন্বয় হচ্ছে কোয়াইট টাইম, যা আমরা প্রতিদিন করি। হ্যাঁ, ঈশ্বরের বাক্য আমরা পড়ি, তা নিয়ে চিন্তা করি, তা নিয়ে লিখি আমাদের যা কিছু ভাবনা চিন্তা। তাই সবাইকে অনুরোধ করব, সকল ভাই এবং বোনকে, যে তারা যেন নিয়ত এই কোয়াইট টাইমটা করে। হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে একটু সময় আমরা দিতেই পারি। আমাদের সারাদিন অনেকভাবে আমরা অনেক সময় নষ্ট করি। হ্যাঁ, আমিও করি, অনেক সময় নষ্ট করি। কিন্তু আমরা যদি চেষ্টা করি, অবশ্যই ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্ক, এটা তো কোনো ধর্ম নয়, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কটাকে প্রত্যেক দিন আমাদেরকে সেই সম্পর্কে বাঁচতে হবে। তাই আমাদেরকে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে, প্রার্থনায় তাকে ধরতে হবে, আমাদের যা কিছু প্রয়োজন তা জানাতে হবে। আমরা যদি নাই জানাই, তাহলে তিনি আমাদেরকে দেবেন কি করে? শেষে আমি ঈশ্বরের বাক্য সম্পর্কে যে পদটা পড়তে চলেছি, তা হচ্ছে হেব্রিয় 4:12। For the word of God is alive and active, sharper than any double-edged sword. It penetrates even to dividing soul and spirit, joints and marrow. It judges the thoughts and attitudes of the heart. আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ঈশ্বরের বাক্য লিভিং, বিকজ গড ইজ লিভিং, এবং ঈশ্বরই সেই বাক্য, যিশুই সেই বাক্য, এবং সেটা অ্যাক্টিভ, এবং সেটা দুদিকে ধারালো তরবারির মতন। তা আমাদের হৃদয়, মন সবকিছুকে ভেদ করে যায়। আমরা অনেক সময় অসহায় ফিল করি। আমরা ভাবি যে না, কিভাবে সেই পরিবর্তন আসবে। হ্যাঁ, পরিবর্তন আসবে, ঈশ্বরের বাক্য সেই পরিবর্তন নিয়ে আসবে। আমাদের অনুভূতি নয়, বরং ঈশ্বরের বাক্য যা ফ্যাক্টস, যা সত্য, সেই সত্যই আমাদের জীবনে পরিবর্তন আনবে। ঈশ্বরের বাক্য বলে যে যখন তুমি সত্য জানবে, সেই সত্য তোমাকে মুক্তি দেবে। এবং ঈশ্বরের বাক্য যদি আমরা প্রতিনিয়ত না পড়ি, তা যদি না জানি, তাহলে আমাদের সেই সত্য থেকে আমরা দূরে সরে যাব এবং যথারীতি আমাদের বিশ্বাস যে ঈশ্বরের প্রতি তারও দিন দিন কমে যাবে। এই সহযোগিতা শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য। আগামী দিনেও আমরা যেন ঈশ্বরের বাক্য পড়তে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সুদীপ্ত দা, ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে শেয়ার করবার জন্য। আমরা নিশ্চয়ই ঈশ্বরের বাক্যগুলো মাথায় রাখবো এবং আমাদের প্রত্যেকটা পদক্ষেপে ঈশ্বরের বাক্যকে আমরা পাথেয় করে নিয়ে চলবো। তো আজকের সহযোগিতা আমি শেষ করব। আসুন আমি প্রার্থনায় যাই এবং আজকের সহযোগিতা শেষ করি। ধন্যবাদ ঈশ্বর তোমার সেই বাক্যের জন্য, তোমার সেই প্রিয় পুত্রর জন্য। তুমি আমাদেরকে আজ যা শেখালে আমরা যেন
সেগুলো সবসময় মাথায় রাখতে পারি, সেই অনুযায়ী আমাদের জীবনকে তৈরি করতে পারি। আগামী সবকটা দিনের ভার তোমার চরণে রাখি, তুমি আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করো, আমাদের ভুল ত্রুটি আর একটাবার মার্জনা করো। সহযোগিতার প্রত্যেক ভাই বোনদের এখানে থাকার জন্য, তোমার বাক্য শোনার জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। তারা যেন তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজেকে সঙ্গবদ্ধ রাখতে পারে, তোমাতে রাখতে পারে। আগামী প্রত্যেকটা দিনের ভার তোমার চরণে রেখে আমি প্রার্থনা করছি, তোমার একমাত্র প্রিয় পুত্র যিশুর নামে তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।